হচ্ছে যে আমাদের বিতূষণা। তাতে করো তাতে করো তাতে করো তাতে করো তাতে করো বিতূষণা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। তো দেখো, আমি এখন আছি পুরনো বাড়িতে, কালকে সকালে এসেছি। দেখো এই যে জায়ের মেয়ের সাথে একটু খেলা করছি। এটা আমার মানে নিজের জায়ের মেয়ে, এটা দুটো মেয়ে। তো এটা ছোট মেয়ে, দেখো ওই যেমন বেলুন নিয়ে খেলছে। আর আমি একটু মাথা আঁচড়াচ্ছিলাম বসে বসে স্নান সেরে। আর আমরা সব দিনই ওইখানটায় বসে থাকি। তো তারপর দেখো ময়ূরি খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এবারে সব রান্না চাপিয়েছি। আমি রান্না করছি, আর এই যে আনাজ কাটছে আমার যা, আর এটা আমার খুড়তুতো যা, সে একটু গল্প করতে এসছে, যেহেতু আমি অনেকদিন পর গেছি। তো সেই জন্য দেখো এই যে ভাত হচ্ছে উনুনে, মাটির উনুনে ভাত করছি। ওইখানে আমাদের আগে মাটির উনুনেই রান্না করা হতো, তা এখনও সেটাই হয়। তো সেই জন্য শাশুড়ি মা সব কিছু জোগাড় করে দিয়ে সে একটু, আমাদের গরু আছে তো তাদের কাছকে গিয়েছিল। তো তারপর দেখো যে রান্না বান্না আমাদের হয়ে গেছে, মানে সেটা সব কিছু আর শেয়ার করা হয়নি। তো দেখো এই যে মা ভাত বেড়ে এনে দিল, আর আমি এই যে শাক ভাজা আর ওসব সবজি আমি তুলে দিচ্ছি, আর এই যে যা সে ডাল বেড়ে দিচ্ছে। তো এইভাবে মানে একসাথে সব খাওয়া দাওয়া করছি। তো আমি গেছি, সেই জন্য যাও এখানে এসছে, তো যাইও একটু দূরে থাকে। তারপর দেখো যে খাওয়া দাওয়া সেরে তারপরে যে আমরা সবাই একসাথে গল্প করতে বসেছি। আসলে আমাদের ওখানে সব মার্কেটিং করতে গিয়েছিল একটু বাজারে, এই যে এই জায়গাটা একটা মানে সামনে, তো ওরা সব কিনে নিয়ে এসেছে, তো সেগুলো দেখাতে এসেছে আর কি। তো সেই জন্য ওদের সাথে গল্প করছি। তো দেখো অনেকদিন পর গেছি বলে সবাই আসে, মানে একদিন ছিলাম তো সেই জন্য সবাই গল্প করতে এসছে। এই যে সেই শাশুড়ি মা লাল শাড়ি পরে, এটা আমার শাশুড়ি মা, তো সে ওই যে বসে আছে। আর এই যে সাইডে আর একটা, ওটাও একটা পাড়ার যা হয়। বন্ধুরা এখন আমি বাড়িতে চলে এসেছি, মানে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে চলে এসেছি। থাকার ইচ্ছা ছিল দুদিন, কিন্তু এখানে তো কেউ নেই, চাবি দেওয়া হয়েছিল। তো সেটাও একটা সমস্যা। তবে ছেলে মেয়ের অনেকটাই দূর হয়ে যাচ্ছে টিউশনটা, তো তাদের জন্য তাদেরও দুদিন ছুটি হয়ে যাবে। ছেলের আজকে টিউশনটা বন্ধ হয়ে গেল, কালকে মেয়েরটা বন্ধ হয়েছে, আবার কালকেও মেয়ের সকালে আছে। তো সেই জন্য চলে আসলাম। তো আবার কদিন বাদে যাব, কারণ আমাদের এখানেও দেশ মন্দিরের পুজো আছে। যাই হোক চলে এসেছি, মনটা তো একটু খারাপ লাগে, মানে সেখানেই সমস্ত স্মৃতি ধরো, মানে বিয়ে সব কিছুই সেখানে। কিন্তু কী করবো, যাই হোক চলে তো আসতেই হবে। এসে আবার এখানে বাড়িতে সন্ধ্যা দিলাম, এখানেও তো ঠাকুর মানে দুদিন ধরে না হচ্ছে, সেই জন্য সন্ধ্যা দিলাম, দিয়ে জল টল এই ভরে 1 গ্লাস জল খেয়ে টিভি দেখছি বসে বসে। আবার এখানেও তো আজকে অষ্টম প্রহর চলেছে আমাদের এখানে দেশে, সেখানেও নিমন্ত্রণ আছে। তো দেখি যদি ভালো লাগে তো যাবো সন্ধ্যের দিকে, যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা এই যে এখন আমরা, রাত হয়ে গেছে প্রায় 9টার গায়ে। তো এখন আমরা যাবো একটু অষ্টম প্রহরে খেতে। ছেলে মেয়ে একটু আড়ি ধরছে যাওয়ার জন্য, নাহলে ভাবছিলাম যে ঘরেই খেয়ে নেবো মুড়ি, যাই হোক সামনে যেহেতু বাড়ি, তো একটু যাই, যে দেখি ভগবানের প্রসাদ। তারপর আবার আসছে তোমাদের সাথে কথা বলতে। দেখো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া সেরে
ভগবানের প্রসাদ পেয়েছিলাম, ভালো হয়েছে সব কিছুই রান্নাবান্না। তো সেখানে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এসেছি। অনেকক্ষণই এসেছি, এসে হাত পাড়ে ধুয়ে একটু বসেছিলাম। তো তারপরে এবারে আমরা এখন শুভ, যেহেতু আমি কালকে পুরোনো বাড়িতে গেছিলাম তো সেখানে একটু ঠিকমতো আমার ঘুম হয়নি। তো এটা আমার একটা বদ অভ্যাস আর কি, মানে কোথাও গেলে আমি নতুন করে সেখানে গিয়ে আমার প্রথম 2 দিন তো ঘুমই হয় না, বিছানা চেঞ্জ হলে এরকম হয় আমার। তো যাই হোক, সেই জন্য ঘুমও পাচ্ছে প্রচণ্ড। তো খাওয়া দাওয়া সেরে একটু জল টল খেয়ে যে একটু বসে আছি। তো তারপর হচ্ছে যে শুয়ে পড়বো। প্রচণ্ড হঠাৎ করে কাল থেকে গরম পড়ে গেছে, আবহাওয়ার যেন কোনো মানে নেই, কখনো ঠান্ডা কখনো গরম। কাল পর্যন্ত দেখেছিস ঠান্ডা মোটামুটি ছিল, তো কালকে সেখানে গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম গরম পড়ে গেছে, গরম লাগছে সেখানে। তো আমি ভাবলাম যে সেখানে বুঝি গরম লাগছে, তো এখানে এসেও দেখছি যে একই ভাব গরম। ভালোই মানে হঠাৎ করে যেন গরমটা পড়ে গেল। তো যাই হোক, মোটামুটি ভগবানের প্রসাদ খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তবে অন্য বছর যে পরিমাণ ভিড় হয় এবছর সেই পরিমাণ ভিড়টা একটু কমই আছে, মানে অন্য বছর ঠেলে সাজানো যায় না, মানে এর উপরে তার উপরে এরকম পড়ে যাওয়া হয়। এবছর সেই তুলনায় অনেক কম ভিড়। কারণ আমাদের এখন গ্রামে প্রায় মানে 2-3টে গ্রামে এরকম সামনাসামনি অষ্টম প্রহর হচ্ছে, সেই জন্য মানুষ একটা জায়গায় ভিড় করেনি। তো কোনো লোক ব্যক্তি অন্য গ্রামেও খেতে যায়, এরকম হয়। তো এবছর সেই পরিমাণ দেখছি ভিড় হয়নি। তো যাই হোক, মোটামুটি ভালো সব কিছুই। তো সবাই নাচ গানারে করছে, দেখে এলাম, ভালো লাগলো। তো ঠিক আছে, চলো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই শর্ট হয়ে গেল, কারণ মানে কি বলবো, সেখানে গেছি অনেকদিন পর, গল্প করতে করতে ভিডিও তোলার কথা আর ঠিকমতো মাথায়ও আসেনি আর তোলাও হয়নি। তো যাই হোক, তো কালকে আবার আসবো একটা নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। গুড নাইট।